আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই। যারা আপনারা নতুন ফেসবুকে কাজ করতে এসেছেন, অবশ্যই শুনবেন, তাহলে আপনার অনেক বেশি উপকারে আসবে। কারণ আমি তো যখন ফেসবুক স্ক্রলিং করি, আমার সামনে এমন অনেক নতুন বন্ধুর পোস্ট, ভিডিও, কমেন্ট আসে, যেগুলো দেখে অবশ্যই বুঝতে পারি যে সেখানে ভুল আছে। তো ফেসবুকে যদি আপনি মনিটাইজেশন পেতে চান, ফার্স্ট আপনাকে কি করতে হবে? ফার্স্ট আপনাকে করতে হবে, আপনি যদি প্রোফাইলে কাজ করেন, আপনার সে প্রোফাইলটা হতে হবে ফ্রেশ। তার মানে যেখানে আপনি অন্যের কোনো ভিডিও, অন্যের কোনো পোস্ট রাখবেন না। থাকলেও সেগুলো ডিলিট করে দিবেন। বা কোনো মিউজিকওয়ালা ভিডিও বা এগুলো থাকবে না। এগুলো থাকলেও ডিলিট করতে হবে। আর যদি মনে করেন যে আপনি প্রোফাইলে কাজ করবেন না, তাহলে তো আরও বেশি ভালো হবে যদি আপনি নতুন করে একটা পেজ খুলে সেখানে কাজ করেন। তো সেখানে কাজ করতে গেলেও আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন একটা ভিডিও পোস্ট করছেন, ওই ভিডিওতে খেয়াল রাখতে হবে যে বাইরের কোনো সাউন্ড, মিউজিক সাউন্ড যাবে না, বাচ্চার কান্নার আওয়াজ যাবে না। আপনার শুধুমাত্র নিজস্ব যে সাউন্ডটা, প্রকৃতির সাউন্ড হোক বা আদার্স অন্য যে কোনো সাউন্ড, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চার কান্না আর মিউজিক, এই দুইটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আপনি পোস্ট করবেন, ধরেন আপনি একটা ছবি পোস্ট করছেন, তো সেখানে আপনি সুন্দর একটা ক্যাপশন দিয়ে পোস্ট করবেন, সমস্যা নাই। কিন্তু ওই ছবিটা খেয়াল রাখতে হবে, যদি আপনি বাচ্চার ছবি দেন, সেখানে যেন বাচ্চাটা কখনো খালি গায়ে দেখা না যায়। আর এটুকুনি হলেই হবে ছবিতে। তো ভিডিওর বিষয়টা একটু বেশি খেয়াল রাখতে হবে, কারণ ফেসবুক এটাই বেশি খেয়াল করে। তো যাই হোক, যদি আপনি মনে করেন যে না, আমি ফেসবুকে কাজ করব, মনিটাইজেশন আনব, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই ছোট ছোট নিয়মগুলো অবশ্যই মানতে হবে। আর তারপরেও আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি একই ছবি বারে বারে পোস্ট করতে পারবেন না, একই ভিডিও আপনি বারে বারে পোস্ট করতে পারবেন না। একটা ভিডিওই একবার, একই ছবি একবার, একই টেক্সট একবার, দ্বিতীয়বার যদি আপনি পোস্ট করেন, তাহলে তখন সেটাকে আপনার কপি পোস্ট বলে ফেসবুক দাবি করবে। তখন আপনাকে ইস্যু ধরিয়ে দেবে। আর নতুন অবস্থায় আপনি যদি একটা ইস্যুতে পড়েন, তখন আপনি মনোবল থেকে একদম ভেঙে পড়বেন, কাজ করার আগ্রহই পাবেন না। তো তারপরে আসবো, আপনি যখন মনিটাইজেশন, প্রথমে তো মনিটাইজেশন সেটআপটা আসে না, আসে হচ্ছে স্টার সেটআপ। তো ওই স্টার সেটআপ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে একটা কথা বলবো, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব। তো আমার এই ভিডিওতে যা যা দেখলেন, এই সবই আমার ঘরোয়া। তো তার মধ্যেই কিছু কাস্টমার আসছিল কাপড় কিনতে, আমার মেয়েকে বলছিলাম ভিডিও করতে, সে দূর থেকে ভিডিও করে, কারণ ভিডিও করার সময় তার নাকি লজ্জা লাগে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমি আমার ভিডিওগুলো সুন্দর কোয়ালিটিতে আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই সব সময়, কিন্তু আসলে সময়ের কারণে পেরে দিই না। তো তারপরও যতদূর সম্ভব চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে থাকবেন।